হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। এইভাবে যদি আমরা শিখি তাহলে আমরা সহজেই ইংরেজি বলতে পারবো, শিখতে পারবো। এখন বাংলা ব্যাখ্যা সহ বলতে কী বোঝায়? যে একটা বাক্য, প্রতিটা ভিডিওতে আমি বলি যে একটা বাক্য গঠন করার সময় প্রথম হবে সাবজেক্ট। তো সাবজেক্ট কি? যে ক্রিয়ার কাজ করে সেটা সাবজেক্ট। আর এই সাবজেক্টের পরপরই ভার্ব লিখতে হবে। বাক্যের মধ্যে খুঁজতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটে জিনিস পারলে পরেই আপনি বাক্য গঠন করতে পারবেন। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। এই কর্মটা দুই ধরনের আছে প্রধানত। একটা ব্যক্তিবাচক, এটা হলো বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক তার নাম হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক হলো ডাইরেক্ট অবজেক্ট। যেমন একটি পেন হলো ডাইরেক্ট অবজেক্ট, আর যদি বলি মিট হলো ইনডাইরেক্ট অবজেক্ট। আসুন আমরা দেখি আমরা বাংলা থেকে কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি। তো এখানে আমি তিনটা বাক্য লিখছি। সেটি হলো সে যাইতেছে। সে যাইতেছে আমরা কি বলবো? তাহলে সে যাইতেছে আমরা বলবো কে? আর সে যাইতেছে হি, আমরা বলবো হি ইজ গোয়িং। আমরা হি ইজ গোয়িং দেবো। সে যাইতেছে, সে যাইতেছে বা যাচ্ছে। সে আমি গোয়িংয়ের কাছে দিলাম রিডিং, রিডিং দিলাম, রাইটিং দিলাম, WRITING, রাইটিং দিলাম, হ্যাঁ, ইটিং দিলাম, ইটিং। অর্থাৎ ইজের পরে গোয়িং দিবেন, যে কোনো ভাব দেবেন, যে কোনো মূল ভাব তার সঙ্গে আইনজি করতে হবে। হি ইজ গোয়িং হতে পারে সে যাচ্ছে, পড়ছে, লিখছে, হ্যাঁ, খাইতেছে। মানে সাবজেক্টের পরে আমি যার, অর্থাৎ এনে হির সঙ্গে ইজ দিব, তারপরে মূলভাবের সঙ্গে আইনজি করবো। হিজ রিডিং হতে পারে, হিজ গোয়িং হতে পারে, হিজ রাইটিং হতে পারে, হিজ টেলিং হতে পারে, হিজ ড্রয়িং হতে পারে, হিজ লার্নিং হতে পারে, হিজ টিচিং হতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে অনেক কিছু। এই ট্যাক্সারটা যদি ব্যবহার করেন যে সে ইংলিশ শিখছে, হিজ লার্নিং ইংলিশ। সে ছবি আঁকছে, হিজ ড্রয়িং পিকচার। সে একটি গল্প বলছে, হিজ টেলিং এ স্টোরি। হ্যাঁ, সে চর্চা করছে, হিজ প্র্যাকটিসিং। অর্থাৎ সাবজেক্ট পরে আমি যার দেবো, তার মূল সঙ্গে আইনজি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা সাবজেক্ট লিখছি হির সঙ্গে আমরা ইজ দেবো। এভাবে হয়তো আমরা করতে পারি, তাহলে আমরা সহজে কিন্তু বাক্য তৈরি করতে পারবে। এখন দেখেন, সে যাইতে পারছে। সে যাইতে পারছে তার মানে কি? সে যাইতে পারছে, এটা অর্থ হলো পারা। ইংরেজি কি আপনাকে পারা ইংরেজি ক্যান। তো ক্যানের সঙ্গে তো আমরা আইনজি করতে পারি না। সে যাইতে পারছে, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। সে যাইতে পারছে, সে খাইতে পারছে, সে পড়তে পারছে, সে দেখতে পারছে। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট পরে দেবো এই এখানে হিজ দেখছি, এখানে লিখতে হবে পারা ইংরেজি। যেহেতু সে পারছে তাহলে পারা ইংরেজি ক্যান, তাহলে কি লিখবো? এখানে হি দিব, হি ক্যান। এই যে ইজের মূল হলো বি, এই এখন দেবো বি, হি ক্যান বি। বির পরে আমরা দেবো কি? হি ক্যান বি। এই মূল ভাষা আমরা যাবে, হি ক্যান বি গোয়িং হইতে পারে, হ্যাঁ, হি ক্যান বি গোয়িং। রিডিং হইতে পারে, হ্যাঁ, রিডিং। রাইটিং হইতে পারে, রাইটিং হইতে পারে। অর্থাৎ সে যাইতে পারছে, হি ক্যান বি গোয়িং। সে পড়তে পারছে, হি ক্যান বি রিডিং। সে লিখতে পারছে, হি ক্যান বি রাইটিং। সে বলতে পারছে, হি ক্যান বি টেলিং। সে চর্চা করতে পারছে, হি ক্যান বি প্র্যাকটিসিং। এখন সে সাঁতার কাটতে পারছে, হি ক্যান বি সুইমিং। আবার আমরা সাঁতার কাটতে পারছি, ওই একই কথা, উই ক্যান বি সুইং। আমি লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং। আবার আমি সাঁতার কাটতে পারছি, আই ক্যান বি সুইম। আমি ভাত খেতে পারছি, আগে অসুস্থ ছিলাম, খেতে পারি নাই, আই ক্যান বি ইটিং রাইস। সে স্কুল যাইতে পারছে, হি ক্যান বি গোয়িং টু স্কুল। এইভাবে আমরা বলবো। এখন সে হয়তো যেতে পারছে, আরও অনুমান করছি, সম্ভাবনা, সে হয়তো যেতে পারছে। এইখানে আবার অন্য বিষয় হবে, সে হয়তো আছে, মানে সম্ভাবনা। হ্যাঁ, আমরা অনুমান করছি যে সে হয়তো যেতে পারছে। সেই ক্ষেত্রে আমরা সম্ভাবনা যদি বলি, সাবজেক্ট বলে মেয়ে দিব। মেয়ে মাইট হলো সম্ভাবনা বোঝায়। সে হয়তো যেতে পারছে, হি, তাহলে দেবো হি মে, আমরা মে। আর এই যে ইজ, তার মূল ভাব দেবো বি, হি মে বি। আমরা দেবো লিখে মে বি, হি মে বি। আমরা দেবো গোয়িং দিব, হি মে বি গোয়িং। রিডিং, যা দেবো, রিডিং, রাইটিং। অর্থাৎ সে হয়তো যেতে পারছে, হি মে বি গোয়িং হতে পারে। সে হয়তো পড়তে পারছে, হি মে বি রিডিং হতে পারে। তারা হয়তো খেলতে পারছে, দে মে বি প্লেয়িং। হ্যাঁ, আমি হয়তো মানে তুমি হয়তো পড়তে পারছো, ই মে বি রিডিং। অর্থাৎ আমরা বলবো যে এটা অনুমান। তারা হয়তো পুকুরে সাঁতার কাটতেছে, দে মে বি সুইমিং ইন দ্য পন্ড। তারা হয়তো পড়তেছে, দে মে বি রিডিং। তারা হয়তো যাইতেছে, দে মে বি গোয়িং। হ্যাঁ, অর্থাৎ যদি আমরা অনুমান বুঝাই যে তারা
সে হয়তো ঘুমাইতেছে, তাহলে হি মে বি স্লিপিং। সে হয়তো ভাত খাইতেছে, হি মে বি ইটিং রাইস। তারা হয়তো খেলিতেছে, দে মে বি প্লেয়িং। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবে যদি চর্চা করেন তাহলে কিন্তু অতি সহজে ইংরেজি বলতে পারবেন, শিখতে পারবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চর্চা করবেন, বেশি চর্চা করে ভিডিওটা বেশি দেখবেন, ভিডিওটা লাইক এবং শেয়ার দেবেন। থ্যাংক ইউ।